610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়েছে, আর 622 খ্রিস্টাব্দে নবীজি হিজরত করলেন। 630 খ্রিস্টাব্দে আমার ভাইয়ারা ভিক্টোরি অফ মক্কা, মক্কা বিজয় হয়ে গেল। রাসূলুল্লাহ এমন একটি পরিস্থিতি হয়ে গেল, ইসলামের পক্ষে এমন গণজোয়ার তৈরি হয়ে গেল। সূরা নাসরে আল্লাহ পাক বলেন, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, যখন আসবে সাহায্য এবং বিজয়, আপনি দেখবেন লোকেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে। এবার একটু মূল কথায় চলে আসি। হযরত নবীজি দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে হামলা মামলা, সঙ্গীরা এমনি করে দলে দলে ইসলামের পথে আসতে লাগলেন। ইসলামের যখন বিজয় হয়ে গেল, আমার তো বিশ্বাস, আমার কেমন যেন মনে হচ্ছে অনেকে বলে আগামীতে আসবে, আমি বলি আগামী ট্রামে নয়, এইবারেই আল্লাহর জমিনে বাংলায় ইসলাম ক্ষমতায় আসবে। চতুর্দিক থেকে একটি কেমন যেন রব উঠেছে, সুর উঠেছে, সবাই যেন একটি বক্তব্য পেশ করতে চায়। সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। আরে কথা বলে না কারো, ঠিক কিনা? প্রিয় কলিজার ভাইয়ারা আমার, কে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কে জামাত হেফাজত, আমার কথাগুলি একটু যদি বুঝতে চান, একটু সময় নেন, বাধা দেওয়ার কোনো প্রয়োজন নাই। 54 বছর হয়ে গেল দেশ স্বাধীনের, এখন পর্যন্ত চুরি ডাকাতি, টেন্ডারবাজি, হাইজাকারি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, ব্যভিচার, জেনা বন্ধ হয় নাই। কথা কোন ভাই হইছে? বাজান হইছে? কোন আপনারা কোন হইছে? আপনি আওয়ামী লীগ করেন, as you like best, as you wish, আপনার ব্যাপার। if you practice, if you recite the holy Quran in every single day, যদি আপনি কোরআন মানেন তবে জান্নাতে যাবেন, তার আগে না। আপনি মুসলমান দাবি করেন, কোরআনের আইন পাস হোক, আপনি চান না, আল্লাহর কসম আপনি জাহান্নামী। আমি তো বলি নাই যে তোমাকে বিএনপি করতে নিষেধ করেছি, আমি তো বলি নাই তোমাকে আওয়ামী লীগ করতে নিষেধ করেছি। আরে সকলে না কথা বলতে হবে না, চিল্লাবে, ঠিক ঠিক না? সেটা কেমনে? প্রচলিত ব্রিটিশদের আইন দিয়ে। আজকেও দেখলাম একটা বোনকে হেনস্থা করা হয়েছে, তাকে জোর করে নিয়ে গিয়ে বন বিভাগের ভেতরে শরীয়তপুরে তাকে ধর্ষণ করা হয়েছে। পরে আবার যখন আমি টেলিফোন করেছি শরীয়তপুরে, আমার মাহমুদ ভাই নামে একজন আছে, ফোন করেছি, শরীয়তপুর মাদ্রাসার টিচার, বলছে হুজুর প্রেশার ক্রিয়েট এমন ভাবে করছে প্রশাসনিক ভাবে, মেয়ে যদি আবার পাল্টা জবাব না দেয় যে না আমাকে, আমার সঙ্গে কিছু করা হয় নাই, তা না হলে বাড়ি পর্যন্ত থাকে না, বাড়ির মানুষ তো দূরের কথা। একটু আওয়াজ টাওয়াজ না দিলে তো হয় না, চিল্লাই বলে না, ঠিক কিনা? আজ কোথায় গেছে দেশের অবস্থা? এটা সাহস পাইলো কেমনে? আল্লাহর আইন না থাকার কারণে। আসিয়া নামের আমার মেয়েটি 8 বছর বয়স, কি হয় 8 বছর একটা মেয়ের? তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে, তাও বাপ আবার ছেলে মিলে। বেটাদের সাহস কত! এটাও সাহস করেছে কোরআনের আইন না থাকার কারণে। আমার একটি ভাই, সোহাগ নামের একটি ভাইকে পাথর ঢেলে হত্যা করা হয়েছে। কে করেছে, কারা করেছে আমি সেটা বলবো না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। একটু আওয়াজ ঠিকঠাক তো জোর করবো, ঠিক না? কিন্তু আমি বলবো কোরআনের বিধান, আল্লাহর কোরআনের আইন পাশ হয়ে গেলে, আন্না নাফসা বিল নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উজনা বিল উজনি, জীবনের বদলে জীবন, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা। এই কেসাসের বিধান যখন পাশ হয়ে যাবে, একজন ব্যক্তি কাউকে জেনা, যেমন আমার শরীয়তপুরের মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষকদেরকে ধরে সঙ্গে সঙ্গেই সূরা নূরের 2 নম্বর আয়াত, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, তাকে বেয়াত্রাঘাত করে নয়, শুধু বুক পর্যন্ত পুঁতে পাথর ঢেলে হত্যা হতো। আল্লাহর কসম, জমিনে আর কোন যুবক, আর কোন মায়ের বেটা ধর্ষণ করবে তো দূরের কথা, যুবকদের নদস পর্যন্ত বন্ধ হয়ে যেত। কোন ব্যক্তি চুরি করেছে, ধর, আসারিকু আসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, আমার শরীয়তপুরের মেয়েটি আর শিকার হতো না। তার মানে আমি বলতেই পারি, ঠান্ডা মাথায় কথা একটু নিয়ে যেতে হবে, আমি বলতেই পারি সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামকে দেখবার বাংলাদেশ। মাতৃ সমতুল্য খালেদা জিয়া, তিনি অসুস্থতার জন্য দোয়া করছি প্রাণ ভরে, আল্লাহ আপসহীন এই নেত্রীকে তুমি সুস্থতার নেয়ামত দান করো। আরে কথা বলে না কেন, ঠিক কিনা? তিনি আলেমদের সঙ্গে থাকবার কারণে,
তাকেও নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছিল, কারণ বৃহৎ একটি শক্তি বাংলাদেশ জামাত ইসলামীর সাথেই তিনি ছিলেন। একটু কথা বলা লাগবে, ঠিক কিনা, ঠিক কিনা? আবার বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ শুধুমাত্র তার সঙ্গে থাকবার কারণেই বড় একটা শক্তি তাদেরকে ফ্যাক্ট মনে করবার কারণে তাদের 11 জন নেতৃবৃন্দ, রাহবারে নিজামী, অধ্যাপক গোলাম আজম, জাতির শ্রেষ্ঠ সন্তান, এ যুগের নন্দিত মুয়াজ্জিন আল্লামা সাইদি সাহেবদেরকে এই খালেদা জিয়া আমার আম্মাজানের সাথে থাকবার কারণে তাদেরকেও জমিন থেকে বিদায় করা হয়েছে। ইসলামের শত্রুরা আমার ভাইয়েরা, তার মানে ব্যাপার হলো আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলে জমিনটা যার, আইনটাও মেনে নাও তার। বাবারা কোন তো জমিনটা কার? তার মানে আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি, খালা আম্মা জানের শান্তি আসে নাই। আমার মা খালেদা জিয়ার সোনার বাংলা দেখেছি, এখন পর্যন্ত তিনবারের তিনি প্রধানমন্ত্রী, তিনিও জেনা বন্ধ করতে পারে নাই। আরে ভাই কথা না বলে তো হবে না, চিল্লায় বলা লাগবে, ঠিক কি না? এমনি করে আমরা এরশাদ চাচা জানের প্রিয় প্রায় 9-10 বছরের শাসন দেখেছি, তিনিও ইসলাম কায়েম করতে পারেন নাই বাংলার মাটিতে। তার মানে ডিজিটাল বাংলা দেখা শেষ, সবুজ বাংলা দেখা শেষ, সোনার বাংলা দেখা শেষ। 2024-এর 5 আগস্টের পরে গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশ দেখা শেষ। এই জমিনে শান্তি আর মুক্তি মানুষের মিলে যায়নি। একদল ক্ষমতায় আসে, আর একদল এসে ক্ষমতায় এসে পেট ভর্তি করে। আল্লাহর কসম, ডিজিটাল বাংলা, নতুন বাংলা, সোনার বাংলা, সবকিছু বাংলা দেখা শেষ। আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ, আগামীতে দেখতে চাই আল্লাহর এই ইসলামের বাংলাদেশ। কারা কারা রাজি, দু হাত তুলে আল্লাহকে দেখাও। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখি থর থর। না এখানে তো আজকে আওয়াজ পাচ্ছি না যে, আরে আপনারা আছেন না? নাই, আমি তাকে নিয়ে বলছি। কলিজার ভাইরা, যেই মানুষটি 50টি বছর কোরআনের তাফসীর করেছেন, কোরআনে কারিম বুকের মধ্যে নিয়ে চলে যেতেন কোর্টে সাক্ষ্য দেওয়ার জন্যে, যার কুহু কুহু কুকিল কণ্ঠে, যার কোরআনের গান শুনলে আহারে চান্দাবাজ, টেন্ডারবাজ, হাইজাকার, চোর ডাকাত পর্যন্ত ভালো হয়ে যেত। আরে কত মানুষ, হাজারের অধিক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই মানুষটাকে রাজা বানায়া জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। তবে জাতির লোকেরা রাজাকার স্লোগানকে কবর দিয়ে দিয়েছে। কোরআনের নন্দিত মুফাসসিরে কোরআন, এই তাফসীর জগতের সম্রাট, তাফসীরকে যিনি পূর্ণ বহলের জন্য গোটা দুনিয়ায় যিনি তাফসীর করেছেন, সেই মানুষটিকে রাজাকার বানায়া জঙ্গির ট্যাগ লাগায়া জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। ওই মানুষটা যখন তাফসীর করতেন, মনে হয় যেন আল্লাহর কোরআন নাজিল হতেছে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। কথা বলেন এখন, ঠিক কিনা? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি,
আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, এক্ষুনি আমি আমার যেই কথা বলছিলাম সেখানটায় চলে যাব, আর 3 সেকেন্ড শুধুমাত্র সময় নেব। কোরআনের পাখিটি একটি কথা তিনি বলেছিলেন, ভবিষ্যৎবাণী, সময় আসবে একদিন এমন, ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্যে। তাই হয়েছে না হয় নাই? কথা বলে না, চিল্লায় বলেন বাবা, হয়েছে না হয় নাই? আমি তো আবারও বলছি, আপনারা নিরীহ মানুষ, আমি আপনাদের বিরুদ্ধে বলতেছি না। যেই খালা আমার আলেমদেরকে গুম খুনে রাজত্ব কায়েম করে, আয়না ঘর তৈরি করে দীর্ঘ সময় মুসলমানদেরকে নির্যাতন করেছে, আমি তার কথা বলছি কেবল। কথা বলে না, ঠিক কিনা? আমি বলতে চাই, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন, আমি কি উত্তম বিচারক হিসাবে ন্যায় বিচারক নই? তোমরা কি মনে করো? ওই শামসুদ্দিন চৌধুরী মানিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে নির্বাপিত করে দিয়েছেন। আর একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। আমি বলতেছিলাম, যখন বদরের প্রান্তরে যুদ্ধ চলে 624 খ্রিস্টাব্দ, চতুর্দিক থেকে 14 জনের লাশ পড়ে গেল। হযরত নবীজি 2টি হাত তুলে দোয়া করছেন, আল্লাহ কখন তোমার সাহায্য আসবে? আলা ইন্না নাসরাল্লাহি করিব। আরেকটু কানে আওয়াজ দেন, কেবল ওয়াজ শুরু হয়েছে। ভাইরা আমার, কলিজার টুকরা আপনজনেরা, চতুর্দিক থেকে যখন নির্যাতন, 14টি লাশ পড়ে গেল মুসলমানদের ওই বদরের প্রান্তরে, আল্লাহ বলেন, হাবিব ও দোস্ত, টেনশন কিসের, চিন্তা কিসের, কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটু জোরে কান্না, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ভয় নাই, তোমরা তো ঈমান এনেছো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, এই কথা বলবার পরে জেল হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চে চলে যায়, শহীদের ময়দানে, ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়। আল্লাহ বলেন, না না, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ নাজিল হয়ে যায়। ঠিক যেমনই ভাবে একে একে 5000 ফেরেশতা নাজিল হয়ে গেল। সিরাত বিশ্বকোষ গ্রন্থের ভেতরে পড়লাম, ওই বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেররা ছিল 1000। আল্লাহ রাব্বুল আমিন মুসলমানদেরকে এমন বিজয় দিলেন, 70 জন কাফেরের কল্লা নামায় দিল। আরে ভাই, কথা বলেন না কেন, ঠিক কিনা? ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর নবীজি দিন কায়েম করবার আন্দোলন যখন শুরু করে দিলেন, প্রথম যুদ্ধ ছিল মুসলমানদের আর কাফেরদের মাঝে। ওই সেই বদরের প্রান্তরে মুসলমানদের শহীদ হয়েছিল 14 জন, কাফেরদের কল্লা ফেলায় দিয়েছে 70 জন, আর 70 জনকে বন্দি। আল্লাহ বলেন, হাবিব বাতিল সে দবনে ওয়ালে আয়া সেমা নেহি হাম, সবর কর ঝুকা হে তু ইমতিহা হামারা। চতুর্দিক থেকে বাধা। হযরত নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন, বাধা শুরু হয়ে গেল। নবীজির মনটা বড় খারাপ। আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরার গোষ্ঠী বাধা দিচ্ছেন। আল্লাহ বলেন, হাবিব একটুকু টেনশনের দরকার নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ আজও আছে না নাই? ওই বদরের প্রান্তরে মাত্র 313 জন ছিল মুসলমান। চতুর্দিক থেকে নির্যাতন, শুধু মারে, গুলি করে, হত্যা করে, তীর মারে। অবশেষে পরিস্থিতি এমন হয়ে গেল, অল্প সংখ্যককে আল্লাহ ক্ষমতা দিয়া দিল। আরে ভাই, কথা বলেন না কেন? আমার তো মন বলে আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামী সূর্য হবে ইসলামের সূর্য।
কথা বলে না কেন? আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, কেউ ঠেকাতে পারবে না। আমরা পুরাতন বউকে আর নতুন শাড়ি পরিয়ে আনতে চাই না। নতুন বউকে নতুন শাড়ি পরে আমরা আমাদের সংসারে জীবদ্দশায় আনতে চাই। কলিজার প্রিয় ভাইরা আমার, অসুবিধা হচ্ছে? কোনো আপত্তি আছে না? এখনো কিছু বলি নাই। আজ আমাকে কিছু হক কথা বলতেই হবে। যা আছে কপালে হবে কাল সকালে। এবার আসুন একটু ক্লিয়ার করে বলি, খুব নিট অ্যান্ড ক্লিন বলি। তার মানে বদরের প্রান্তরে জিতছে কে? কথা কয় না, ছিল নাকি? জিতছে কে? মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। এবার বলতে চাই, নূহ নবী জিতছে না কাফেররা জিতছে? না, একটু মিলাই দেবো তো, মিলাই দেওয়া লাগবে, বোঝে না কথা, ঠিক কিনা বলেন? নূহ নবী জিতছে না, তার বিপরীত পক্ষ। সকলে কম না কেন? নূহ নবী জিতেছেন। সংখ্যায় কম না বেশি? জোরে কম। সংখ্যায় কম। আরে এবার আসি, ওয়া ইব্রাহিম ওয়া মূসা। বলেন তো বাবা, ইব্রাহিম নবীকে যখন নমরুদের গোষ্ঠী আগুনের মধ্যে যখন ফেলায়া দিলেন, হুজান নামক ইঞ্জিনিয়ার দিয়ে প্রায় 4 মাইল উঁচুতে উপরে যখন দাঁড়িয়ে সিংহাসনে বসে, নমরুদ বলে একটু আমি তামসা দেখতে চাই, কেমনে আগুনে পড়ে ইব্রাহিম কিভাবে দেখি তার আল্লাহ তাকে হেল্প করে। আগুনের মধ্যে ফেলায় দিলেন হুজান ইঞ্জিনিয়ার দিয়ে। আল্লাহ বলে, আগুন রে, আমি তো জানি তোমার ধর্ম হচ্ছে পুরানো, কিন্তু তুমি আজকে পুড়তে পারবা না। আমার বক্তব্য শোনো। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আজ আমার ইব্রাহিমের জন্য আরাম এবং শান্তিদায়ক হয়ে যাও। জিজ্ঞেস করতে চাই, ইব্রাহিম নবী জিতছে না যেতে নাই? একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। 40 দিন পেরিয়ে গেল, 40 days ago। যুবকরা কই? যুবকরা আসো না? নয়, যুবকরা কথা বলে না তো। এরা পইরে আছে লাল পরিয়া সাদা পরি নিয়ে। এরা বদমাইশ কত। মাসুদ, ভালো হয়ে যাও, হ্যাঁ ভালো হয়ে যাও। আরে কথা বলে না, ঠিক কিনা? চুলের কাটিং মানে কি? চতুর্দিক কাইটা মাঝখানে দ্বীপ বানায় রাখছে। কেউ নেইমার কাটিং, কেউ মেসি কাটিং, কেউ রোনালদিনহো কাটিং। আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। কথা কন রে ভাই, এরা বদমাইশ কত। আবার সাইড দিয়ে লিখে দেয় আই লাভ ইউ জান পাখি। আরে কথা কন রে, কথা ঠিক না? আছে না নাই? এই এলাকায় নাই, সব একেবারে ফেরেস্তা বসে আছে। কিছু কিছু আমার মেয়েগুলো আবার আছে এরকম গাঞ্জাখোর ছেলে ছাড়া পছন্দই করে না। আরে কথা কন না কা? ও ফজরের পরে ঘুমায়, এই গাঞ্জাখোর ছেলে। এক ঘুমে কিয়ামত মানে হচ্ছে আসর। এই ছেলে তো রাতের বেলা সারা রাত ফ্রি ফায়ার, পাবজি, পর্ন ভিডিও এইসব দেখে জীবন শেষ করেছে, দিনের বেলা ঘুমায়। ওই ছেলে তো নিজের খবর নেয় না রে বেটি, তোর খবর নেবে কখন? যদি দাড়িওয়ালা ছেলের জন্য বিয়ের আলাপ যায়, কয় যে না চাচা চাচা লাগে, দাড়ি আছে, মুরব্বি, উহু উহু। কথা কয় না রে? আছে না নাই? যেসব আমার মেয়েরা দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না, যুবকরা তোমরা ধরে নিবা, ওর কপালে হিজরা ছাড়া কোনো উপায় নয়। কারণ ওটা হচ্ছে অরিজিনাল বোরকাওয়ালি না, ওটা হচ্ছে নকল বোরকাওয়ালি। বেশ ধরেছে, ওরে বাবা, হাত মুজা, পা মুজা, একেবারে কালো বোরখা, তারপরে একেবারে কি নিকাপ টেকাপ পইরেছে, মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে আইছে কে বলি। আরে কথা কয় না, ঠিক কিনা? তারপরে দেখা যায় যে হিসাব করে খবর লইয়া দেখা জায়গা যে এক মেয়েতে 4-5টা ছেলেকে তার নাকের ডগার উপরে ঘুরে লইয়া বেড়ায়। কথা কয় না, ঠিক কিনা? এই নকল বোরকাওয়ালি
ওপরে ভিটফাট থাকলেও ভেতরে সদরঘাট। যুবকরা কথা বলো ঠিক কিনা? হ্যাঁ, তোমাদের ওয়াজ কমন বসছে বুঝছি। তোমরা যে কত বদ আমি তোমাদের চিনি না। তোমরা ওই কলেজের পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে এতিমের মতো দাঁড়ায় থাকো, কথা কয় না, হ্যাঁ? আর গান ধরো, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। কি পরিমাণ দুষ্ট। মাসুদ, ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না। আগে তো আমার কাদের চাচা বলতো, এখন তো চাচা নাই, এই জন্য আমি কইতে আসি। তোমরা ভালো হইবা না? হবা? হবা তো? ওয়াদা? এ যুবক, ওয়াদা? হাত নামাও। তোমরা খুব ভালো। তোমরা ওইসবের পেছনে ঘুরে যাইও না। এক ছেলে আমারে ফোন করেছে, হুজুর আমার বাসার কোনো লাইন নাই, বাসার লাইন দেখায় দেন। বললাম কাহিনী কি? হুজুর ছ্যাঁকা খাইছি। তো কইলাম যে ছ্যাঁকা খাইলে, ওই যে একটা হাত তুলছে যে খাইছে, দেখছেন? কি কি দুষ্ট এরা, এদেরকে নিয়ে খুব মুসিবতে আছি। তো বললাম ছ্যাঁকা খেয়ে বেকা হয়েছে, আর ভাল হওয়ার কোনোই লাইন নাই। হুজুর একটু দোয়া শিখে দেন। কইলাম যে আমার একটা বই আছে, দোয়ার শক্তি জীবনের মুক্তি, নারী এবং পুরুষের জন্য সব থেকে বড় উপহার। আমার এই বইটি আছে, ছেলেরা নিয়ে এসে দেবে ইনশাল্লাহ আপনাদেরকে। বই না, হুজুর এখন বাঁচান। কইলাম তোমাকে বাঁচার কোনো লাইন নাই, কারণ যে মন দিয়ে দিছো, এখন তোমার মন আর ফিরে আনা কোনো সম্ভব না। তো কয়ে হুজুর কি লাইন আছে, একটু দোয়া শিখান। কইলাম তুমি যেই মেয়ের জন্য ঘুরতেছো এখনো পাগল পাড়া হয়ে, সেই মেয়ের কি বিয়ে হয়েছে কিনা? হুজুর হ্যাঁ, আরেক বেটার লগে চলে গেছে বিয়ে হইয়া। তো কইলাম যে তুমি তো মেয়ে মানুষদের মন সম্পর্কে জানো না। ওদের মন হচ্ছে মেঘমালার মতো, কখনো পশ্চিমে কখনো দক্ষিণে। তোমার টাকা আছে তো তোমাকে বলবে আই লাভ ইউ, তোমার টাকা নাই তো তোমাকে বলবে আই হেট ইউ। তুমি ওর পেছনে ঘুরতেছো এখনো। ওরা প্রেম করার সময় খোঁজে নায়ক সাকিব খান, আর বিয়ে করার সময় খোঁজে টাকাওয়ালা কালাচান, সরকারি টাকলা বাবা। তোমরা যুবকরা কি আসো তো? চালাবো চালাবো, চলবে, চলুক, আর বক্তা মরুক। বক্তাকেও মারবে না, মাশাআল্লাহ। ভাইরা আমার, আমি বলতেছিলাম হযরত নবীজি দাওয়াত দিচ্ছেন, বাধা। বদরের প্রান্তরে মুসলমান জিতে গেল, 14 জন শহীদ হয়েছে ঠিক। আল্লাহ বলে, হাবিব গো, টেনশনের কোনো কারণ নাই, ফেরেশতা পাঠায়া দিয়েছি, কাফেরদেরকে 70 জনকে খতম করে লাইছে। কথা কন না কেন? হযরত ইব্রাহিম নবী জিতে গেল, 40 দিন পার হয়ে গেল, মনে আছে? 40 দিন পার হয়ে গেল, 40 days ago, 40 দিন আগের কথা। আফটার 40 days, 40 দিন পরে নমরুদ বেচারা মূল ফটকের গেটে এসে একটু লক্ষ্য করতেছে, গেটটা খুললে দেই, দেখি অবস্থা কি, পুরো ছাই হয়ে গেল কিনা। দেখতে পাচ্ছে ইব্রাহিম নবী ঘুরে বেড়াতেছে। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। आज भी हो इब्राहिम का इमा पैदा, आपकार शक्ति है एक अंदाजे गुलिस्ता पैदा। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও কোথাও থাকে বিদ্যমান, করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক ফুল বাগান। জিজ্ঞেস করতে চাই, ইব্রাহিম নবীকে আগুন জ্বালাতে পারছে নাকি? তাহলে জিতলো কে, মুসলমান না কাফের? আরে কথা বলো না কেন? দিন যে কায়েম হবে তার ব্যাখ্যা দিচ্ছি আমি। এবার বলেন, ওয়া মুসা, হযরত মুসা নবী 2.5 লাখ সৈন্য নিয়ে চলছেন। 3 দিক থেকে সাগর, এক দিক থেকে সৈন্যবাহিনী। ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। সঙ্গীরা বলে, সিরাত বিশ্বকোষ গ্রন্থের ভেতরে বললাম, তাফসীর ফি জিলালিল কোরআন, লেখকের নাম আল্লামা সাইয়্যিদ কুতুব বলেন, আজ তো আমরা ধরা পড়ে গেলাম, কি হবে আমাদের উপায়? হযরত মুসা নবী বলেছিলেন, ক্বালা কাল্লা ইন্নামা ইয়া রাব্বি
সায়াহদিন। কখনো নয়, আল্লাহ আমাদের সাথে আছেন এবং তিনি আমাদেরকে পথ দেখায়া দিবেন। সুবহানাল্লাহ, জোরে না আসতে। আর ইলেকশন নুনি আল্লাহ কয় মুসারে হাতের মধ্যে কি? কয় হিয়া আসা, এটা তো একটা লাঠি। আল্লাহ কয় যাও যাও, আমি আল্লাহ এর জন্য ব্যবস্থা করে দিলাম। কাল বাহার বাড়ি মারো, বাড়ি মারলেন 12টা রাস্তা হয়ে গেল। একটা রাস্তা হলে যাওয়া যায়, 12টা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় আমি তো আছি। মুসা এবং সঙ্গীরা পার হয়ে গেল। ফিরাউনের গোষ্ঠীকে আল্লাহ চুবায় চুবায় মারলো। শত শত বছর, 400 বছর নেতৃত্বের আসনে বসা ছিল। জিজ্ঞেস করতে চাই, বিজয় হয়েছে মুসলমানদের না কাফেরদের? ওয়াইজ আনজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউকাতিলুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম وفي ذلكم بلاء من ربكم عظيم। আলেমদেরকে, ইসলাম ওয়ালাদেরকে, আল্লাহর দ্বীন ওয়ালাদেরকে মেরেছিল বেচারা ফিরাউন। জিজ্ঞেস করতে চাই, 70,000 মারার পরেও ক্ষমতায় টিকে থাকতে পারছে নাকি? আমরা চাইলাম কোটা, আল্লাহ কয় তোদেরকে দিয়ে দিলাম গোটা। জোরে কয় না আল্লাহু আকবার। আমি আবার বলে নিচ্ছি, আপনারা মন খারাপ কইরেন না। আমি শুধুমাত্র বাস্তবতা বোঝানোর জন্য একটু বলছি। যদি পৃথিবীর যত বড় জালেম হোক না কেন, সে উদাহরণ দেবার জন্য একটুখানি বুঝাতে গেলাম। আল্লাহ বলে ছিল শাক সবজি, কোরআন বলে সূরা দুখান, আল্লাহ বলে ছিল কি সুন্দর কান্তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, ছিল কি সুন্দর শাক সবজির বাগান, ছিল সোফা চেয়ার, ছিল গরুর গোস্ত, খাসির গোস্ত, রমরমা, কি সুন্দর বাগান, কি সুন্দর সবকিছু ছেড়ে 45 মিনিটের বেশি সময় আল্লাহ তাআলা মানুষদেরকে দেয় না। কয়েছে রান্না করা গোস্ত পর্যন্ত আমি আল্লাহ খেতে দেই না। তার মানে বিজয় হবে মুসলমানদের। আল্লাহ বলেছেন, আমি তো বলি নাই। জাতির লোকদেরকে আল্লাহ ওয়াজ করে শোনাচ্ছে। এবার কি জন্যে বললাম? ফিরাউন যখন বলল, শোনো, আমানাত বিহি বানু ইসরাইল। আমি সূরা শুরার 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে 5 জন নবীর বক্তব্য পেশ করা হয়েছে। আমি সেই আয়াত থেকে কথা বলতেছি, আশা করি আপনাদের বুঝে আসবে এবং কাজে লাগবে। আমি এখন বলতেছি মুসা নবী প্রসঙ্গে চতুর্দিক থেকে নির্যাতন। আল্লাহ তাআলা হযরত মুসা নবীর সঙ্গীদেরকে পার করে দিয়া দিলেন। এবার যখন ফিরাউনের গোষ্ঠীকে ডুবাতেছেন, তারা বলছে আল্লাহ আমানাত বিহি বানু ইসরাইল। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে পড়লাম, আল্লাহ গো, বনি ইসরাইলের আল্লাহর উপরে তো ঈমান আনছি, মুসা এবং হারুনের আল্লাহর উপরে তো ঈমান আনছি, তারপরে চুবাও কেন? আল্লাহ পাক বলেন, আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ঈমান তো এখন আনছ, এতদিন মানুষকে জ্বালাইছ, চাঁদাবাজি করেছ, টেন্ডারবাজি করেছ, আলেম হত্যা করেছ, আয়না ঘর বানিয়েছ। ভাইরে কথা বলে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে এখন তুমি যতই আমানাত বিহি, যতই বলো ঈমান আনছি, এখন যতই বলো ঈমান আনছি, আল্লাহর কসম কোরআন শরীফ সাক্ষ্য দেয়, আল্লাহর ঈমান নসিব, কালেমা নসিব হবে না। আল্লাহ কয় এতদিন তুমি জালেম ছিলে। কথা বলে রে, বক্তব্যটা কার? আমি এই জন্যে বলতেছি, আল্লাহর কসম বিশ্বাস করেন, কোন সরকারকে গালি দেওয়ার জন্য নয়। তাফসীরে মারিফুল কোরআনে পড়লাম, আল্লাহ এই আয়াত দিয়ে গোটা দুনিয়ার জালেমদেরকে বলছে, তোমরা মাজলুম ছিলা, জালেম হইও না। কথা কয় না, আল্লাহ বোঝে না রে, বোঝে না রে, বোঝে না রে। তার মানে হচ্ছে আল্লাহ কয় যারা তোমরা মাজলুম ছিলা, নির্যাতন সহ্য করে করে এই এতদিন পর্যন্ত পার করেছো 17 বছর,
এখন যদি তোমাদের পাছার নিচে যদি চেয়ার আসে, আল্লাহ তাআলা বুঝাতে চায় কামতারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। তাকায়া দেখো কতজনকে পালাতে হলো। সিরিয়ার প্রধানমন্ত্রী পালিয়ে গেল, পাকিস্তানের প্রধানমন্ত্রী পালিয়ে গেল। এমনি করে তাম দুনিয়ায় সব কিছুকে আল্লাহ পাক প্রমাণ হিসেবে দেখাতে চায়। তাকাও বাংলার দিকে পরিস্থিতি কেমন। কামতারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। যদি তোমরাও জালেম হওয়ার চেষ্টা চালাও মাজলুম থেকে, আল্লাহ বলে শোনো, আল্লাহ কাসমুল লিজ্জাত, আল্লাহ তাআলা তার লজ্জার কসম করে বলছে তোমাদেরকেও পালানো লাগবে। আরে কোরআন বলছে তো, কথা কয় না? আল্লাহ তাআলা কোরআন শরীফে জাতির লোকদেরকে বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা। জোরে কয় না আল্লাহু আকবার। যে ব্যক্তি জালেম, সে আল্লাহর সাথে যুদ্ধ করে, ওই ব্যক্তির চেয়ে জালেম আর কে? যে আল্লাহর সাথে কি করে টক্কর দেয় ক্ষমতা দিয়ে। আমি সেই দিকে যাব না, এখন একবারে আমাদের মূল পয়েন্টের দিকে চলে যাচ্ছি। তার মানে জিজ্ঞেস করতে চাই, জিতছে মুসা নবী নাকি ফেরাউন? সকলে কোন চিল্লায় কোন? ব্যাস, এবার আসি। হযরত ঈসা নবীকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। তিনি যখন জন্মগ্রহণ করলেন, জাতির লোকেরা 3 দিনের বাচ্চা, অনলি 3 days এজ, 3 দিন বয়স। মরিয়মকে বলে, এই বেটি তুই কে রে? আমি মরিয়ম, আনা মারিয়াম। এইটা ছেলে কার? আমার। জন্ম হলো কেমনে? এর বাবার নাম কি? সে কয় ছেলেটাকে জিজ্ঞেস করো। ছেলে বলছে মা ইসমুকা, তোমার নাম কি? হোয়াটস ইওর ফাদার? তোমার আব্বার নাম কি? সন্তানটি বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম ঈসা নবী, আমাকে আল্লাহ দূত হিসেবে জমিনে পাঠিয়েছেন। আর যাকে তোমরা নির্যাতন চালাও, যাকে তোমরা মারতেছো, অপমান অপদস্থ করছো, তিনি আমার মা, তিনি হচ্ছেন মারিয়াম। সাম্মাইতুহু মারিয়াম, তার নাম হলো মারিয়াম। আর তিনি হচ্ছেন হুয়া উম্মুকা, হিয়া উম্মুকা, তিনি হচ্ছেন আমার মা। তোমরা যদি এ কথা বিশ্বাস না করো, শোনো শোনো উম্মুকে, তিনি তো আমার মা। আল্লাহ আমাকে জমিনের জন্য নিদর্শন করে বানায় দিলেন। কি অবস্থা একটুখানি শুনে যান। জিজ্ঞেস করতে চাই, জাতির লোকেরা চতুর্দিক এক পাশে, ঈসা নবী এক পাশে। জিজ্ঞেস করতে চাই, ঈসা নবীর সাথে পারছে নাকি? এই তাফসীরে ইবনে কাসিরের ভেতরে 5 নম্বর যার কথা বলা হয়েছে, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর নবী। এবার একবারে মূল কথায় চলে আসি। খাপে খাপ মমতাজের বাপ, কথা কয় না কে? লাইন হলো একদম হিসাব বরাবর। হযরত নবীজি আমার চতুর্দিক থেকে যখন দাওয়াত দেন, যখন বাধা শুরু হয়ে গেল, তখন নবীজি সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আশা করি এখন ব্যাপারটা ভালো বুঝবেন। 4 জন নবীর কথা শুধুমাত্র এক্সাম্পল দিলাম, মূল জায়গা তো এই জায়গাটায়। আল্লাহ কান নবীজি দাওয়াত দাও। নবীজি সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন, কালেমা পড়ো, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। কাফেরেরা চতুর্দিক থেকে হিংসাত্মক মনোভাব করতে লাগলেন। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা বেটা মুহাম্মদ। আল্লাহ নবীজির মনটা বড় খারাপ। আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শোনায়া দিলেন। পরিস্থিতি সামনে গেল। আল্লাহ পাক কি করলেন? নবীজি ঘরের মধ্যে বসা, জিবরিল নাজিল হয়ে গেল। তিনি বললেন, মাইগ্রেশন টু মদিনা, দ্যাট মিন্স হিজরা। নবী গো হাবিব, হিজরত করা লাগবে গো নবীজি, একটুকু অপেক্ষা করা যায় না। ডু নট ওয়াচ টাইম, টাইম এন্ড টাইট, ওয়েট ফর নান। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, নবী গো সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। নবীজির মনটা খারাপ হয়ে গেল। হিজরত করা লাগবে। আমার ভূমি তো হচ্ছে মক্কা, মক্কায় আর থাকা হবে না। জিবরিল বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যায়। নবীজি আমার কান্দে, আকাশ কাঁদে, বাতাস কাঁদে। ওই মক্কার প্রান্তরে প্রান্তরে
করে হযরত নবীজি আমার উম্মতদেরকে ভাই সম্বোধন করলেন। আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখজুলুহু। বুখারীর বর্ণনা, হযরত নবীজি বললেন, ও জিবরিল, আমার ভাইদের অবস্থা কি হবে? একটি বুখারীর বর্ণনা শোনাচ্ছি। আমাদেরকে নবীজি ভাই হিসেবে আখ্যা দান করেছেন। হযরত সাহাবীদেরকে একবার নবীজি বললেন, যদি আমার ভাইদের সাথে আমার সম্বোধন হতো, যদি তাদের সঙ্গে আমার খুব একনিষ্ঠতা তৈরি হয়ে যেত। সাহাবারা বলেন, আমরা কি আপনার ভাই নাই? আমরা কি আপনার ভাই নই? হযরত নবীজি বললেন, না, তোমরা আমার সাহাবী, তোমরা আমাকে দেখেছো, তোমরা আমার সহচর, তোমরা আমার সাথী। তোমাদের পরে আমি জমিন থেকে বিদায় নেওয়ার পর যারা আসবেন তারা হচ্ছেন আমার ভাই। নবীজি আমার ভাই হিসেবে আমাদেরকে সম্বোধন করেন। বুখারীর বর্ণনা, এই জন্য ভাই সম্বোধন করেছেন। ভাই মানে হচ্ছে একটা পরিবার, একটি দেহের অংশ। আরে ভাই কথা বলেন না কেন? হযরত নবীজি আমার এমন কথা যখন বলতে লাগলেন, উপস্থিত সকল সাহাবী কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে পেয়েও কি সন্তুষ্ট নন? রাসূলুল্লাহ একটা আয়াত তেলাওয়াত করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে কন্না আল্লাহু আকবার। শুধু আমি নই, আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। সাহাবীদের মন ভালো হয়ে গেল। চতুর্দিক থেকে বড় নির্যাতন। নবীজি বললেন, আলী রে, আপন বিছানায় শুইয়ে থাকো। আপন বিছানায় তাকে শুইয়ে দিলেন। নবীজির চাদরটা শরীর থেকে খুললেন। হযরত আলীকে এমনি করে কাপড় জড়ায় শুইয়ে দিলেন। হযরত আলী কোনো কথা বলে না, শুধুমাত্র ফুপিয়ে ফুপিয়ে কান্দেন। নবীজি বলেন, আলী রে, কান্দো কেন? বুঝতে পেরেছি, আমার মেয়ের তুমি প্রেমে পড়েছ, সম্পদের মায়ায় পড়েছ, জমিনের মায়ায় পড়েছ। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর। যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। লিল্লাহে তাকবীর। জান্নাত পাওয়ার সহজ পথ, সে তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ, সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদা রাহে, শহীদ হলে খোদা রাহে, তবে জান্নাত পাবে তুমি। হযরত নবীজি বললেন, আলী রে, এই জান্নাত তো সুখের খনি নয়, কি জন্য পাগল হয়ে গেলা? নবীজি গো, এই জমিনের জন্য পাগল হই নাই। আমি জানি আপনি চলে যাবেন, কাফের বেঈমানরা কিছুক্ষণ পর আসবে, আমাকে চাদর মুড়ি দিয়ে দেখে আমাকে তারা হত্যা করে ফেলবে। আমার জীবনটার বিনিময়ে আপনি নবীজি বেঁচে থাকবেন, এর চাইতে বড় পাওনা আল্লাহর জমিনে আর একটাও নাই। হযরত নবীজি আমার বিশ্ব নবীজি বললেন, আলী রে, তবে তুমি কান্দো কেন? তবে তো তোমার খুশির খবর, কি জন্য তুমি কান্দো? হযরত আলী বলেন, আপনার মতো নবীকে না পাবো জন্যে সেই ব্যথায় আমি কাঁদিতেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর। তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর
রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে। হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে। কোথা সেই উমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান। সব যেন মন জুড়ে বাজায় নূপুর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। গানের সময় ইকো লাগে, আপনার ইকো সেট নাই না? আহা ভাইরা আমার, একটু তাহলে গভীর মনোযোগ। আল্লাহর এই জমিনে নবীজিকে যখন এমনি করে দাওয়াত দিচ্ছেন আলী বলেন, নবীজি এই জন্য কান্দি আপনাকে না পাওয়ার বেদনায়। নবী বলেন, যদি তোমার এই ইরাদা হয়, কথা দিলাম তুমি আমার সঙ্গেই জান্নাতে থেকে যাবা। আলীর কান্না বন্ধ হয়ে গেল। নবীজি ঘর থেকে বের হবেন, জিবরিল বলে চতুর্দিক থেকে কাফের এক্ষুনি হত্যা করবে। আল্লাহর অর্ডার আসছে, তিনি একটু বালি নিলেন, ছুঁড়ে মারলেন। আল্লাহ কয়, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব ও দোস্ত গো, শুনে যান, ও নবী গো, তুমি শুধুমাত্র বালিকণা গুলি ছুঁড়ে মেরেছিলে, আর প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছায় দেবার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছিলাম। নবী ঘর থেকে বের হয়ে গেলেন, পরিস্থিতি অস্বাভাবিক হয়ে গেল। কাফের বেঈমানগুলি আতলাচ্ছে, চিল্লাচ্ছে, দৌড়াচ্ছে। নবীজি আমার চলে গেলেন, ডাক দিলেন আবু বকর। নবীজির ডাকে আবু বকর শুনে দিলেন। নবীজি বললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? দেখুন বিজয়টা কেমনে আসে। আবু বকর বলেন, না গণবীজি, 6 মান্থ এগো, 6 মাস পূর্বে বলেছিলেন আবু বকর জমিনটা আমাদের পক্ষে কাজ করে না, আমাকে বিদায় নেওয়া লাগতে পারে। হযরত নবীজি বলেন, আমাকে হিজরত করা লাগতে পারে, পরিবেশটা এমন। হযরত নবীজিকে আবু বকর বলেন, নবী গো, যেদিন বলেছিলেন সেদিন থেকে বিছানায় পিঠ না লাগিয়ে দরজায় পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাতেছি। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। বেশি গান বলতে গেলে সুযোগ পাবো না। হযরত আবু বকর নবীজি চলে গেলেন, গারে সুরে গিয়ে অবস্থান গ্রহণ করলেন। সংক্ষেপ কথা বলতেছি, রাত গভীর হতে চলেছে। বিজয়টা মুসলমানদের হবে কেমনে, একটু সামারাইজ করলে বুঝে উঠবে ভাইরা আমার। হযরত নবীজি আমার আর আবু বকর ওই খালের মধ্যে জংলার ভেতরে একটি গুহার ভিতরে, যখন সে গারে সুরে আমি উঠেছিলাম 3000 ফিট উঁচু। শুধু কি তাই নাকি, দয়ার নবীর উপরে যেখানে কোরআন নাজিল হয়েছে সেটার নাম হলো গারে হেরা, হেরা গুহা, সেখানে 7000 ফিট উঁচু। আমি সেখানটায় পর্যন্ত উঠেছিলাম। কলিজার টুকরা ভাইয়ারা আমার, হযরত নবীজি আমার সেখানটায় ধ্যান করতেন। কোরআনের আয়াত নাজিল হয়ে যেত, আম্মাজান খাদিজা 3 বেলা তাকে খাবার পরিবেশন করতেন। হযরত মায়ার নবীজি আমার আর আবু বকর হেরা গুহা, হেরা গারে সুরের ভেতরে যখন ধ্যান করতেছেন, যখন তারা আশ্রয় গ্রহণ করেছেন, কাফের বেঈমানগুলি চতুর্দিক দিকে দৌড়ঝাঁপ করছে,
পা পর্যন্ত দেখা যায়। সিরাত ইবনে হিশামে পড়লাম, হযরত আবু বকর বলেন নবীজি ওই যে দেখা যায় এক্ষুনি আমাদের হত্যা করবে। বুঝা যাচ্ছে মানুষ। হযরত নবীজি একটি কথা বলেছিলেন, ইযিয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে কন্না আল্লাহু আকবার। সাথীরা আমার ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমরা মাইনরিটি নই, বরং আমরাই মেজরিটি। কলিজার টুকরা আত্মার আত্মীয় শ্রীরামের পাড়াবাসী। আরো ৩-৪ বছর আগে আপনাদের পাশের গ্রামে আসছিলাম। একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি আমার কি একটি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হলেন। মুসলমানদের কেমনে বিজয় হয়ে গেল। কলিজার টুকরারা যখন চতুর্দিক থেকে হামলা মামলা, আল্লাহ তাআলা কবুতরের ডিম পাড়ায় দিয়েছেন। এই সেই গাড়ের সুরের উপরে মাকড়সা পর্যন্ত জাল বেঁধেছে। কাফেরেরা বললেন কখনো নয়, এখানে মানুষ থাকতে পারে না। হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? ইটস ইম্পসিবল সাবজেক্ট, এটা অসম্ভব ব্যাপার। এমনি করে মুসলমানদেরকে গাড়ের সুর থেকে আল্লাহ সেভ করলেন, সেভ জোনে নিলেন। পর্যায়ক্রমে এবার নবীজি চলে গেলেন মদিনায়। 622 খ্রিস্টাব্দ হিজরত করলেন, 624 খ্রিস্টাব্দ প্রথম যুদ্ধ যখন হয়ে গেল বদরে। একটু আগে সেই বদরের প্রান্তরের কথা বলছিলাম। হযরত নবীজিকে বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় দিয়ে দিলেন 625 খ্রিস্টাব্দ। তৃতীয় হিজরি মুসলমান হলো 700 জন, কাফের হলো 3000। যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। হযরত তালহা বলেন আমি নবীজির সঙ্গে ছিলাম, দেখতে পেলাম চতুর্দিক থেকে যখন মুসলমানদের 70 জন যখন শহীদ হয়ে গেল, লাশগুলি পড়ে আছে, নবীজির মনটা বড় ব্যথাতুর। হযরত দয়ার নবীজি, মায়ার নবীজি চিৎকার মেরে মেরে কান্দেন, আল্লাহ গো কখন আসবে তোমার সাহায্য? আল্লাহ বলেন ভয় নাই, আমি আল্লাহ আছি। একটা আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছে নবীজি ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। আরেকটু কানে আওয়াজ দেন, আরেকটু। ডিজিটাল সাউন্ড সিস্টেম থাকলে কথা বলে মজা পাওয়া যায়। আপনার মাইকের বদনাম করব না, আমি কারোই বদনাম করতে আসি নাই। বাবারা কোন তো বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে না? নাই? আয়াত নাজিল হয়ে গেল, হাবিব টেনশন নাই। কি টেনশন নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি অ্যাফ্রেড, ইউ উইল বি ভিক্টোরিয়াস। নবীজি তোমরা জিতবে যদি তোমরা মুমিন হও। অথচ মারা গেছে ইতোমধ্যে 70 জন, 70 জনের লাশ পড়ে আছে। হযরত নবীজিকে উদ্দেশ্য করে তীর মারছে। হযরত তালহা দাঁড়িয়ে গেল। সিরাত ইবনে হিশামে বললাম একে একে 70টা তীর যখন খাইলেন হযরত তালহা জমিনে লুটিয়ে পড়লেন। 70টার বেশি তীর খেয়ে পড়ে আছেন। হযরত নবীজিকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি আপনাকে যদি আমি রক্ষা করতে পারি, আমার জীবনের বিনিময়ে আপনার জীবনটা যদি রক্ষা হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি নাজাত পেয়ে যাব। হযরত নবীজি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ কি জোরে না আসতে? সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা সঙ্গীরা একে একে আসছেন, শুনতেছেন? জি শুনতেছেন? হযরত আবু আইয়ুব আনসারী, তার বয়সটা 80 বছর। ইয়া রাসূলুল্লাহ যদি আমি শহীদ হয়ে যাই তবে কি পাবো? নবীজি বললেন আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবা। একটা আয়াত শোনালেন, সূরা তওবা 41 নম্বর আয়াত, ইনফিরু খিফাফান ওয়া সিকালা ওয়াজাহিদু ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে কি বলা যায় না আল্লাহু আকবার? আল্লাহর রাস্তায় জীবন দাও, জান আর মাল দাও। বিজয় হলে তোমাদের লাভ, আরে আল্লাহর না তোমাদের। আরে সুবহানাল্লাহ কয় না? হযরত আবু আইয়ুব আনসারী বলেন আল্লাহর জন্য জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। হযরত মুসাব ইবনে উমাইর আসলেন, একটা ড্রেস একবার পরেছে, জীবনে আর 2বার পরে নাই। রাসূলুল্লাহ যদি ইসলাম কবুল করে যদি
শহীদ হই কি পাবো? হযরত নবীজি বললেন জান্নাত। হযরত মুসাব ইবনে উমাইর যখন আতর বা সেন্ট লাগাতেন, যদি তিনি কোন রাস্তা দিয়ে যেতেন 40 হাত পর্যন্ত লোকেরা বুঝতে পারত মুসাব ইবনে উমাইর চলে গেছে। তিনি কালেমা পড়লেন, এই উহুদে শহীদ হয়ে গেল। শুধুমাত্র একটি তামান্না, জমিনে দিন বিজয় করা লাগবে। ঠিক কথা বলে না কেন? অতএব আমাদের একটাই তামান্না হচ্ছে আল্লাহর কোরআনকে সংসদের পার্লামেন্টে নিয়ে যেতে চাই। ঠিক আরে কথা বলেন না কেন? আল্লাহর কোরআনকে সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহর কোরআনকে জজ কোর্টে প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহর কোরআনকে বঙ্গভবনে প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহর কোরআনকে সেই সেক্রেটারিয়েটে, আল্লাহ তাআলার সেক্রেটারিয়েটে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহর কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহর কোরআনকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চাই। এই কোরআনের জন্যে, ইসলামের জন্যে, আমার বাংলার জন্য যেমন আবু সাইদরা 2000 আমার সন্তানেরা জীবন দিয়েছে, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে যদি আমাদেরকে 2 লক্ষ জীবন দিতে হয়, যদি হাত দিতে হয়, যদি পা দিতে হয়, যদি শহীদ হতে হয়, যদি সন্তানদেরকে ইয়াতিম বানাতে হয়, যদি স্ত্রীকে বিধবা বানাতে হয়, আমরা মুসলমানেরা রাজি আছি। আল্লাহর কসম, একটি মুহূর্তের জন্য আল্লাহর কসম, কোরআন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যেতে পারি না, পারি না, পারি না। কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহু আকবার। খুশি হও কলিজার টুকরা ভাইয়ারা আমার, তার মানে হচ্ছে আল্লাহর কোরআনকে বিজয়ী করবার জন্য আমি কাজ দিয়ে দেব মাত্র 17টি। একদম সংক্ষেপ কথা, সেই দিকে পয়েন্টের দিকে চলে যাচ্ছি ভাইয়ারা আমার। তার মানে হচ্ছে আল্লাহর কোরআন যদি সংসদের পার্লামেন্টে, সংসদে যদি আল্লাহর কোরআন চলে যায়, আল্লাহর কসম আপনার মেয়ে, আমার মেয়ে ধর্ষণের শিকার হবে না। কথা কয় না? আপনার ভাই, আপনার বোন, আপনার নিজের জীবনের গ্যারান্টি নাই। আপনি ধরেন যে দল ক্ষমতায় আছে ওই দলেই করেন, আপনার জীবনের গ্যারান্টি নাই। আমার কথাটা একটু হৃদয় থেকে হৃদয়ঙ্গম করতে হবে, বুঝতে হবে, ডিপলি থিঙ্কিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। আমি কোরআন দিয়ে বলছি, কথা কয় না? তোমাকে মেরে তোমার ভাই ক্ষমতায় যাবে, এটাই চরম বাস্তবতা। যায় কি যায় না? সম্পদের জন্য ভাই ভাইকে খুন করে, ভাই তার বোনকে খুন করে, বাবা তার সন্তানকে খুন করে, সন্তান তার বাবাকে পর্যন্ত খুন করে। নজির আছে না? কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হলে ওর বাপের সাধ্য নাই করে। কথা কয় না? ও জানে আমি যে এখন ছেলেকে হত্যা করব, কিছুক্ষণ আমারে পিটায় মাইরা লাইব জনগণ। কোরআনের বিধান যেমনে মারবে ঠিক তেমনে মারবে। কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেলে, যেই মেয়েটা শরীয়তপুরের মাটিতে বন বিভাগের সামন দিয়ে যাচ্ছিল ফাঁকা রাস্তায়, ওই মেয়েকে ধরে কোন কুলাঙ্গারের বাচ্চা নিয়ে ধর্ষণ করার সাহস পাবে না। কারণ তাকে দিবালোকে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে বুক পর্যন্ত পুঁতে পাথর ঢেলে হত্যা করা হবে। এই ভয়ের ঠেলায় তো জেনা করা দূরের কথা, ওর বাপের নাম পর্যন্ত ভুললে যাইব গা। অথচ আমাদেরকে ওয়াজ করতে বলে যে হুজুর ওয়াজ করেন, ধর্ষণ বন্ধ করতে হবে, মাদক কারবারি বন্ধ করতে হবে। আরে বেটা আহাম্মক মূর্খ কোথাকার, কিয়ামত পর্যন্ত আমার মতো হাজার বক্তা ওয়াজ করে স্টেজে মারা গেল ইসলাম কায়েম হবে না। তখন হবে তখন আল্লাহর কোরআন পার্লামেন্টে যাবে যখন। কয়েকদিন আগে একজন বক্তা মারা গেল ফরিদুল ইসলাম নামে গাইবান্ধার মাটিতে। আহা, নুরুল ইসলাম কাসিমি সাইদি সাহেবের সুরে কি চমৎকার অপূর্ব সুর আর ছন্দে কথা বলতেন, চলে গেলেন। সিদ্দিকুর রহমান যশোরী এই সিরাজগঞ্জের মাটিতে ইমামতি করতেন। আপনাদের কাউসারি রেজাউল করিম কাউসারি চলে গেল, জীবনটা বরবাদ করছে, মানে ওয়াজ করতে করতে জীবনই শেষ, মারা গেলেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, চিল্লায় বলি আমিন। জীবনটা শেষ, ওয়াজ করতে করতে চলে গেল। বলেন তো সুদ কি বন্ধ হয়েছে? যে না, আল্লামা সাইদির মতো 100,000টা সাইদি ওয়াজ করলে 100% সুদ, চোরা কারবারি, জেনা, টেন্ডারবাজি, চান্দাবাজি বন্ধ হবে না। বন্ধ হবে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেল। যুবকদেরকে ভালো হওয়ার জন্য ওয়াজ করতে বলে আমাদেরকে,
যে হুজুর যুবকদেরকে নিয়ে কিছু কথা বললেন। আরে বাবা, এই যে সিনেমার পোস্টার দেওয়া ঝুলায়া দেওয়ালের মধ্যে লেখা আছে মনে প্রাণে আছো তুমি, একজন আরেকজনকে জড়ায় ধরছে, পোস্টারের উপরে লেখা দেওয়া আছে সিনেমার নাম আমার বুকের মধ্যেখানে, মন যেখানে হৃদয় সেখানে। কথা কয় না রে যুবকরা, কথা কয় না ঠিক না? একজন মানুষ আরেকজনের এমন ভাবে জড়ায় লইছে একবারে, মানে দুইটা মানুষ একটা হয়ে গেছে। আমি যতই ওয়াজ করি কাজ হবে? যুবক তো এই সিনেমার পোস্টার দেখে, পর্ন ভিডিও দেখে চিন্তা করে লইছে যা আছে কপালে হবে কাল সকালে, যা হয় হবে, ওর বেটিকে দেখে ছাড়নো। ঠিক আরে কথা কয় না রে, চরম বাস্তবতা তো। আমরা তো কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে হবে না। ওই জন্য কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য 151 জনকে ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। তাছাড়া আমি চিল্লায় চিল্লায় গলা ভাঙবে, আমার আপনার জীবন চলে যাবে, আর নতুন প্রজন্ম আসবে, লাভ হবে না। সহজ হিসাব, ইসলামের জন্য ভালোবাসা উৎসর্গ করতে হবে। আপনি বসে থেকে ইসলাম কায়েম হয়ে যাবে। আমি বলবো না জামাত ইসলামকে ভোট দেন, কথা কয় না রে, আমি কি জন্য বলতে যাব? না না, তাও বলবো না। আমি কি জন্য বলবো? তবে এইটা বলবো, ইসলাম ওয়ালারা এক হয়ে গেছে। আপনি ঠিক থাকো কন না তো, কথা কন না, ঠিক না? ইসলাম ওয়ালা সমমনার দল প্রাণের চরমনের পীর সাহেব হুজুর, নায়েবে আমিরুল মুজাহিদিন ফয়জুল করিম পীর সাহেব হুজুর, রেজাউল করিম পীর সাহেব হুজুর, আল্লামা মামুনুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানেরা এক হয়েছে। কথা বলে না কেন? কে হেফাজত, খেলাফত, কে জামাত, কে চরমনাই, কে সারসিনা, কে ফুরফুরা দেখতে চাই না। 8টি ইসলামী সমমনা দল এক হয়েছে। আল্লাহর কসম, ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আর ঘরে আমরা ফিরি নাই। চতুর্দিক থেকে যতই বাজনা বাজানো হোক, ইসলাম ওয়ালাদের বিজয় হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। বন্ধুরা, একদম শেষ প্রান্তে কথা দাঁড়ানো। আপনাদের কষ্ট হচ্ছে না? শেষ কথা চলছে, পয়েন্ট দিব এখন শুধু। ওই উহুদের প্রান্তরে হযরত তালহা শহীদ হয়ে গেলেন একটি মুহূর্তের জন্য, ইসলাম বিজয় দেখবার জন্য। 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কথা দিয়েছেন জান্নাত দিবেন তোমাদেরকে, জান আর মালের বিনিময়ে তিনি জান্নাত দিবেন। তার মানে বক্তব্য হলো, এমন কথা শুনে হযরত নবী চাচা আমির হামজা কালেমা গ্রহণ করলেন, ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল। লম্বা কথাটা শর্ট করে বলছি। নবীজি লাশ খুঁজতে খুঁজতে পেলেন তার চাচার লাশটা, বড় মনটা খারাপ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ বিন জাহাশ বলে, আমি লক্ষ্য করলাম নবীজি আমার সবার লাশগুলি একত্রিত করে হযরত হানজালার লাশ খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। কথা তো অনেক লম্বা, হযরত হানজালার দিকে গেলে আবার সময় পাওয়া যাবে না। একটি পর্যায়ে নবীজি 70 জনকে একসঙ্গে যখন জানাজা পড়াবেন, জানাজা শেষ হয়ে গেল। মায়ার নবীজি, দয়ার নবীজি, আমার কলিজার টুকরা নবীজি হযরত আমির হামজার লাশের কবরে নেমেছেন। দুটি চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, আর নবীজি হাত দিয়ে যেই পানিগুলি চোখের পানি আমির হামজার মুখের মধ্যে পড়ছে, ওই পানিগুলি এমনি করে মুখের উপর দিয়ে মুছে দিচ্ছেন। হযরত আব্দুল্লাহ বিন জাহাশ নবীর একজন সাহাবী বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ নবীজি তার চাচাকে আদর যত্ন করছেন। আমার যেন মন বলছে, আমির হামজা না হয়ে যদি আমি হতাম, আমার যেন কপালটাই ভালো হয়ে যেত। হযরত নবীজি বলেন, সঙ্গীরা আমার চাচার নাক কাটা, চোখ দুটি তোলা, পা দুটির আঙ্গুলগুলি কাটা, রক পর্যন্ত কাটা, হাত নাই। আমার চাচার কান পর্যন্ত তারা কেটে ফেলেছে। কিছু ঘাস আর লতা পাতা নিয়ে আসো। কিছু সাহাবীরা ঘাস আর লতা পাতা আনলেন। হযরত নবীজি এমনি করে তার শরীরটা ঢেকে দিলেন,
তাকে দাফন করে দিলেন। নবীজি বললেন, আল্লাহ আমার চাচা আমির হামজা ইসলামের জন্য যে ত্যাগ কোরবানি করেছেন দিন বিজয়ের জন্য, আল্লাহ তার জীবনটাকে তুমি বিজয় করে দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে জমিনে ইসলামের জন্য যারা, কোরআনের জন্য যারা কাজ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করেছেন। নবীজি বলেন, চাচা গো ইসলামের জন্য জীবন দেন, একটুকু আপত্তি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, জীবন দিয়া দিলাম। তুমি দাও, কি দিবা? নবীজি বললেন, আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবেন। নবীজির সঙ্গী 20 বছরের বন্ধু, তার নাম ছিল আবু বকর, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একদা কাবার চত্বরে নবীজিকে যখন নির্যাতন করা হচ্ছিল, আবু বকর সামনে হাঁটি হাঁটি করে পা বাড়ালেন। আবু বকরকে এমন পেটনি দিতে লাগলেন, কাফের বেঈমানরা তাকে পিটাতে। আবু বকর ছিলেন একেবারে মোটামুটি মিডিয়াম মানুষ, অনেক বেশি মোটা সোটা হয়ে গেল, নাকটা ফেটে গিয়েছে, কানের একটি পর্দা ফেটে গিয়েছে, পরিস্থিতি এমন হয়ে গেল আবু বকর রক্তাক্ত হয়ে জমিনে পড়ে আছেন, চেনা পর্যন্ত যায় না। হযরত আবু বকর ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন বিজয়ের জন্য মার খেলেন, রক্তাক্ত হলেন, জীবন চলে যায়। একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ ছিল না, একটি অপরাধ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা। আমাদের প্রিয় মামুনুল হক, প্রিয় আমির হামজা, আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি আল্লামা সাইদীদের কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা লাগবে, ঠিক কি না? ওই ফিলিস্তিনের মাটিতে আমার ছোট্ট ছোট্ট শিশু, আবাল বৃদ্ধ বনিতা মুসলমানেরা 75 বছর থেকে মায়ের খায়, জেলে যায়, নির্যাতন সহ্য করে, হাত পা কাটতেছে। এখন পর্যন্ত তারা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কাজ করে যাচ্ছে, একটি মুহূর্তের জন্য তারা পিছপা হয়ে যায় না। হযরত ওমর কালেমা গ্রহণ করলেন। নবীজি, যদি ইসলাম কবুল করি তাহলে কি পাবো? নবীজি বললেন, জান্নাত। যদি কবুল না করি বলে জাহান্নাম। হযরত ওমর বলে, আর তৃতীয় কোনো কথা জানতে চাই না, জিজ্ঞাসা করতে চাই না গো নবীজি। ইসলাম কবুল করেছি, দিন বিজয়ের জন্য জিহাদ করতে পারি, আল্লাহর কসম আল্লাহর দিন ছেড়ে একা ঘরে ফিরে যেতে পারি না। নাম্বার 1 ইজ, তার মানে এতক্ষণ যা বুঝলাম, নবীরা সাহাবীরা দিন কায়েমের জন্য প্রথম যে কাজটা করছে সেটা হচ্ছে ঈমান আনার পরেই জিহাদ। কথা বলে না? তারপর নাম্বার 1 ইজ ঈমান আনছে যারা, মুক্তি পেল তারা। নাম্বার 2 ইজ ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি হুয়াস্তাবাকুম, আল্লাহর পক্ষে দিন বিজয়ের জন্য জিহাদ করছে যারা, মুক্তি পেল তারা। কথা বলা রে, জোরে কোন ঠিক না? ঈমান নাই মোদের। আহা, ঈমান যদি থাকতো, ভোটের সময় আমি লক্ষ্য করেছি একটা গরুর মাথা বিক্রি হয় 3 থেকে 4 থেকে 5 হাজার টাকা জবাইয়ের পরে। কথা কয় না, প্লিজ রেসপন্স মি, ঠিক না? আহা, অথচ ভোটের সময় একটা মানুষের মাথা বিক্রি হয় 500 থেকে 1000 টাকা। গরুর চেয়ে আমাদের মাথার দাম কম। একদিন 500 খাইছে, আজীবন 500 না 5 লাখ দেওয়া লাগবে। তুমি বুঝলে বুঝপাতা ভাই, না বুঝলে তেজপাতা। কথা কোনা রে? আমি আর কি বলবো ভাইরা আমার, মাইন্ড করলে সাইন করা যাবে না। বিএনপি জামাত ভাই ভাই, কথা কর না কে? আমরা বিগত দিনে লক্ষ্য করেছি 17 বছরে আম্মা জান খালেদা জিয়া পালায়া যায় নাই। আলেমদেরকে সম্মানের চোখে, আহারে ভালোবাসার চোখে কথা বলেছেন কোরআনের পাখি সাইদি। যখন বক্তব্য দেন পার্লামেন্টে, তিনি হাতের মধ্যে বাহাবা দিয়ে সান্ত্বনার বাণী শুনিয়েছিলেন। সেই জন্য তিনি আলেম ওলামাদের দোয়া পাচ্ছেন, ভালোবাসা সবাই তাকে শেয়ার করছেন। পক্ষান্তরে আরেকজন রাবেয়া বসরি, আমার খালা, উনি তো চলে গেছে জমিন ছেড়ে। কথা কয় না?
কথা কন না কে? একজনের জন্য গোটা দুনিয়া দোয়া করে, আর একজনের জন্য মৃত্যু কামনা করে। মাইন্ড করা যাবে না ভাইয়া না আমার। যে কথা আমি বলতেছিলাম, তার মানে আল্লাহ রাস্তায় জিহাদ। যখন দেখি তসলিমা নাসরিনের গোষ্ঠী ইসলামের বিরুদ্ধে কথা বলে, তখন একটাই বক্তব্য, রে গর্দান উড়াইয়া দাও। দেখেছি আসাদ নূর কুলাঙ্গারের বাচ্চা, অপূর্ব পাল। আমি আবারও বলছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান তারা আমাদের ভাই, আমি তাদের বিরুদ্ধে বলবার জন্য আসি নাই। অপূর্ব পাল নামে এক কুলাঙ্গার কয়েকদিন আগে আমার কোরআনকে পায়ের সাথে পিষে ফেলেছে। আমি বলি, বেটা, যেই কোরআন পায়ের উপরে পড়েছে, ওই কোরআনের উপরে পা দেওয়ার কারণে তার পা কেটে কবরে দাফন করে দিতে হবে। আর যে বাউল সরকার বলছে আল্লাহর কথার গোয়া মাথা নাই, তাকে ধরে প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে ফাঁসিতে ঝোলাতে হবে। কারণ তুমি আগের 5 আগস্টের বাংলাদেশ এটা মনে করো না, এটা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ আর মুগ্ধদের নতুন বাংলাদেশ। 1971-এ স্বাধীন হয়েছে মাটি, 8-24-এ স্বাধীন হয়েছে মানুষ। এই নতুন বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবা তো জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে। বাউল সরকারদেরকে ওপেন ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। তা না হলে বাংলার আকাশে এমন আগুন জ্বলবে যে আগুন নেভাতে পদ্মা, মেঘনা, যমুনার পানি দিয়েও মুসলমানদের আগুন নেভাতে পারবা না। পরিসমাপ্তি যে বক্তব্য, তা হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য আমাদেরকে কাজ করা লাগবে। কথা বলে না কেন? 2 নাম্বার বলেছিলাম, জিহাদকারী যারা মুক্তি পেল তারা। নাম্বার 3, আল্লাহ পাক বলছে ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু আত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ সবরকারী যারা সফল হয়ে গেল তারা। মানে কি একটু বুঝেন। এই যুবক ভাই, উঠছো কেন ভাই? বসো ভাই, বসো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কোন নাম্বারের জন্য ছুটি হবে না। ছোটখাটো কাম জায়গায় সারবেন, ঠিক আছে? তা কয় ঠিক, এই মিয়া সাহেব, তাহলে তো এই জায়গার গন্ধ বের হয়ে যাবে। আচ্ছা, আপনারা বউ নিয়ে মার্কেট করতে যান কারা কারা? হাত তোলেন তো দেখি। পাল্লা হাত তোলে না, একজনও হাত তুলবো না। কেউ যান না? ব্যাকে যায়? ব্যাকে যায় মানে কি সবাই যায়? আচ্ছা, হাই এক কথা মনে পড়ে গেছে, তো বলবো না। ও বললে ভাত যা খাওয়াইছে বের করে নিবে। ও মা বোনদের বিরুদ্ধে কথা থাকতে। আচ্ছা, তাহলে বলেন তো দেখি বাবা, বিগত 17, যে আমি বলছি সবরের কথা, বিগত 17 বছরে অনেকে আমাকে কয়, হুজুর আপনাদের আলেমরা, মামুনুল হকেরা, আমির হামজারা আপনার বন্ধু জেল খাটতেছে। সাইদি আমাদের জেলে, 4 বছর আগের কথা, চুয়াডাঙ্গায় গিয়েছি, আমাকে এই বক্তব্য কয়, হুজুর কবে ইসলাম কায়েম হবে হুজুর? অনেকে তো ইমাম সাহেব পর্যন্ত পালাইছিল, দেখেন নাই? কথা কয় না, দিন কায়েমের পক্ষে নয় বন্ধুরা। আবার মনে করেন না আমি মনে করি কওমি, হেফাজত, জামাত সবাই আমরা ভাই। আল মুসলিম আখুল মুসলিম। আমি কারো বিদ্বেষ করবার জন্য আসি নাই। চরম বাস্তবতা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করতে গিয়ে এমন ভাষা বলেছে, কই আল্লাহ সহযোগিতা করে? কথা বল না কা? আমি বলেছিলাম ধৈর্য ধরো, মায়ের খাও, জেলে যাও, ফাঁসির মঞ্চে ঝুলতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েম হয়ে যাবে। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দীর্ঘ 17টি বছরে অনেকে নির্যাতন, স্টিমরোলারে ব্যথিত হয়ে গেল। আমাদের কোরআনওয়ালারা বিদায় নিয়ে গেল। বিএনপির একজন প্রখ্যাত ব্যক্তি, প্রখ্যাত বিখ্যাত রাজনীতিবিদ সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। তিনি বলেছিলেন, জজ সাহেব এই কোর্ট যেন থাকে, একদিন যেন সবাই যেন দেখে। কথা কয় না? সেই কোর্ট এখন মানুষ দেখতেছে, ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমি ওই দিকে বললে পরে অনেকে কাল সকালে বলবে, হুজুর খালি বারবার শেখ হাসিনার কথা বলছে। না, উনি আমার খালা হয়, আমি ওনার কথা বলবো না। উনি আমার রাবেয়া বসরি খালা। আরে ভাই কথা বলেন না কেন?
আমি তার বিরুদ্ধে কোনো বিদ্বেষপূর্ণ আর কথা বলতে চাইবো না। আমি শুধুমাত্র এতটুকু বলবো, 17 বছরে ধৈর্য ধারণ করবার কারণে পরিস্থিতি এমন করে বদলে গেল, একটা গাছ পর্যন্ত আমার দাদা আমাকে বলেছিল, আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গাছটাও জামাত ইসলাম হয়ে গেছে। কি কইলাম রে আল্লাহ রে, কথা কেন রে, কথা কেন রে, কথা কেন, ঠিক না ঠিক না ঠিক না ঠিক না। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, আমার যেন মন বলছে আপনারা মাইন্ড করবেন না, কে জামাত ইসলাম, কে হেফাজতে ইসলাম, কে বিএনপি, আমি ওইগুলা বলবার জন্য আসি নাই। আমার কেন জানি মন বলে আজ নতুন করে রিক্সা চালক, ভ্যান চালক, চাকরিজীবী, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, দিনমজুর সবাই মিলে একটি যেন টোন ধরেছে, একটি যেন রাগ উঠেছে, সবাইকে দেখা শেষ, আগামীর বাংলা ইসলামের বাংলাদেশ। 17 বছরের নির্যাতন সহ্য এবার মিলাই দিচ্ছি। কোরআন নাজিল হয়েছে 610 খ্রিস্টাব্দে, নবীজির জন্ম 570-এ। কথা কয় না রে? কোরআন নাজিল হওয়ার পরেই মানে ইসলাম কায়েম হয়ে গেছে নাকি? সকলে কন না কেন? কায়েম হয়ে যায় নাই। 610-এ কোরআন নাজিল, 622 খ্রিস্টাব্দে নবীজি জমিন থেকে বিতাড়িত, 630 খ্রিস্টাব্দে ভিক্টোরি অফ মক্কা বিজয়, তার মানে 20 বছর। কথা কয় না রে? খালি মায়ের আর জুলুম আর নির্যাতন, শুধু যুদ্ধ আর যুদ্ধ। এতদিনে আল্লাহর কাছে চাইছিল কোটা, আল্লাহ দিয়া দিছে গোটা। 20 বছর পরে হযরত নবীজি এবং সঙ্গীরা যেমন বিজয় হয়ে গেল, পরিস্থিতি এমন হয়ে গেল, নবীজি চতুর্দিক থেকে ক্ষমা ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিজয়ী যারা, তার মানে 1 নম্বর বলেছি ইমানদার যারা, 2 নম্বর বলেছি জিহাদকারী যারা, 3 নম্বর বলেছি সবরকারী যারা, 4 নম্বর বলতে চাই ক্ষমাকারী যারা, তার মানে বিজয়ী তারা। এতক্ষণ বললাম সবরের কথা। হযরত আইয়ুব নবী সবর করেছিলেন। আল্লাহ আয়াত নাজিল করছেন, ওয়া আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। 18 বছর পরে আল্লাহ তার রোগ ভালো করে দিয়েছে, 1-2 দিনে দেয় নাই। কথা কন না কে? 20 বছর পর আল্লাহ নবীকে ক্ষমতা দিছে। শুধু কি তাই নাকি? এবার আসি, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম ফাসাবরুন জামিল। বলবেন হুজুর মানে কি? মানে হলো ইয়াকুব নবী, ইউসুফের বাবা, যখন সন্তানকে হারালেন, সন্তানকে 10 ভাই মিলে ফেলাই দিলেন কূপের ভেতরে। আচ্ছা বলেন তো দেখি পরিস্থিতি কি হয়ে গেল? মালিক নামক সওদাগর কুড়ায় নিয়ে চলে গেলেন আজিজে মিশরের কাছে। 7 লক্ষ পর্যন্ত দিরহাম দাম হইল। অনেক কথা কিন্তু এখনই শেষ করব, একজন অতিথির জন্য একটু ফোঁটা বাড়ানোর জন্য বলছি। ভাইয়ারা আমার কথার সমাপনী মন্তব্য চলছে, একদম শেষ কথা চলছে, শুধু পয়েন্টগুলি রিডিং পড়ে বিদায় দিয়ে দিব। হযরত ইউসুফ নবীকে 7 লক্ষ দিরহাম পর্যন্ত দিনার দাম করা হয়েছে, কারোর কাছে বিক্রি হয় নাই। আল্লাহ বিক্রির ব্যবস্থা করেছেন মিশরের প্রধানমন্ত্রীর কাছে, কারণ আল্লাহ তাকে ট্রেনিং দিয়া ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসাইতে চায়, সেই জন্যে তার বাড়িতেই পাঠায়া দিছে। তার বাড়িতে থাকার পরে তার বাড়িতে গেলেন 13 বছরে, তার বাড়িতে থাকলেন 10 বছর। তাফসিরে ইবনে বাইজাবির বর্ণনা, তাফসিরে মাযহারিতে আসছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেন তার বয়স যখন হয়ে গেল 23 ইয়ার্স ওল্ড, 23 বছর, টকবকে যুবক, জুলাইকা তাকে খুব ডিস্টার্ব করা শুরু করলো। ঘটনা কাহিনী আপনাদের জানা, ওইদিকে গেলে আরো 2 রাত লাগবে। আরে কথা কয় না কে? উদার দোষ বুদার ঘাড়ে, সে নিজেই চেষ্টা করলো। কথা তো মেলা, কোরআন দিয়ে বলতে গেলে সময় লাগবে। পরিস্থিতি এমন হয়ে গেল, ইউসুফ নবী নির্দোষ, ছোট্ট 6 মাসের বাচ্চা বলে দিয়েছে, সামন থেকে ছেঁড়া হইলে দোষ হলো ইউসুফের। সে ধস্তাধস্তি করছে, জুলাইখা জামা ছিঁড়ে দিয়ে পালাইছে, কিন্তু পেছন দিক দিয়ে ছেঁড়া হলে দোষ হবে জুলাইখার, কারণ ইউসুফ চেষ্টা করে নাই, জুলাইখা চেষ্টা করছে, পেছন দিয়ে টান ধরছে, হুজুর আমার দলে আইসো, নালে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে চাই।
ঠিকের আওয়াজটা জোরে কয় না রে, আরে জোরে বলেন না কেন, ঠিক কিনা বলেন। আরে ভাইয়ারা আমার, নির্দোষ প্রমাণ হওয়ার পরেও ইউসুফ নবী 7টা বছর জেল খাটছে। ওয়াকালার রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাই। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত ইউসুফ নবীকে বিনা অপরাধে জেলে দেয়। তিনি বললেন আমার জন্য জেলখানায় ভালা। তার মানে এখান থেকে বোঝা গেল নিরপরাধ মানুষও কতক সময় জেল খাটতে পারে। আমাদের কোরআনের পাখি সাইদি সাহেবদের কোনো জেল মানে কোনো এরকম দোষ ছিল না। আমাদের বিএনপির কলিজার টুকরা নেতা সালাউদ্দিন কাদের স্মৃতিতে সাকা চৌধুরী, ওনার কোনো অপরাধ ছিল না। বিনা অপরাধে এই মানুষগুলিকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করেছে। কলিজার টুকরা ভাইয়েরা আমার ও আমার আপনজনেরা, তার মানে হচ্ছে ইউসুফ নবী বিনা অপরাধে জেল খাটছে না খাটে নাই। মানাম তৃষ্ণা তো আবে জিন্দেগানি, মানাম মুর্দা তো জানে জাবেদানি। বাদা বান্দা কিছু মাওলানা বিনাদ, নওয়াব্বার মাস নাসে মাওলানা সীতাত। হযরত ইউসুফ নবী ক্বালা ইন্নী মাআযাল্লাহ। আরে জোরে কয় না আল্লাহু আকবার, আর একটু জোরে কন না আল্লাহু আকবার। ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। বিনা অপরাধে ইউসুফ নবী জেলের কুঠরিতে বন্দী ছিল। বন্ধুরা আমার, যখন এমনি করে অত অপরাধ নাই, কোনো দোষ নাই, কোনো ধরনের কোনো ধান্দাবাজি টেন্ডারবাজি হুন্ডা গুন্ডা রাজনীতি নাই, ইউসুফ নবী বিনা অপরাধে জেলে। অবশেষে আল্লাহ তাকে আজিজে মিশর অর্থাৎ মিশরের গভর্নর বানায় দিলেন। শুধু কি তাই নাকি, পরিস্থিতি এমন হয়ে গেল হযরত ইউসুফ নবীর কাছে 35 বছর পরে আল্লাহ বাপ এবং ছেলের সাক্ষাৎ করিয়ে দিয়েছেন, এবং বাবা অন্ধ হয়ে গিয়েছিলেন কাঁদতে কাঁদতে। আল্লাহ রাব্বুল আমিন তার চোখ পর্যন্ত ফিরাইয়া দিয়েছেন। তার মানে 35 বছর পরে ফাসসাবরুন জামিল, ধৈর্য ধরবার কারণে বাপ এবং ছেলে এবং মায়ের সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ ইউসুফকে ওই মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন। আমারও বিশ্বাস 17 বছর নির্যাতন নিপীড়ন পরে আল্লাহ মামুনুল হকদেরকে চরমনার পীর সাহেব হুজুরকে চেয়ার দিয়ে পিটানো হয়েছে। আমাদের কলিজার টুকরা শফিকুর রহমানেরা জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন। আমাদের সাইদিদের রক্তই জমিনে এখন পর্যন্ত ভাসতেছে। আমাদের কোরআনের পাখি এমনি করে তাদের রক্তের উপর রক্ত ভাসতেছে জমিনে। আল্লাহ যেন বলতে চায় 17 বছরে এত নির্যাতন নিপীড়ন, আমি আল্লাহ তাআলা এবার তোমাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করতে চাই। শুনতেছেন? আল্লাহ বলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। নবীজি ক্ষমতা আসলেন যখন সবাইকে ক্ষমা করে দিলেন তখন। শুধু দাগি কয়েকজন আসামি ছাড়া আমিও ঠিক সেই বক্তব্য দিয়েছি। যারা জেলে ধরা পড়ছে, যারা পালাইছে, তাদের ব্যাপার ভিন্ন। কথা কয় না? যারা আমরা আছি আমরা তো ভাই ভাই, কথা কয় না কে? আল্লাহ বক্তব্য শিখাইছে। হযরত নবীজি আমার কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম 630 খ্রিস্টাব্দ। হে আমার ভাইরা কাফেরেরা, তোমরা তো আমাকে নির্যাতন করেছো, আজ কোনো প্রতিশোধ নেব না, আমি ক্ষমতায় আসছি, তোমাদের মাফ করে দিলাম। চলো সবাই মিলে এই দিনকে কায়েম করি। সুবহানাল্লাহ কি জোরে না আসতে? হযরত ইউসুফ নবীর কথা বললাম কেন? 35 বছর পরে ভাইদের সাথে সাক্ষাৎ হয়েছে। ভাইরা তাকে চিনে নাই, কিন্তু তিনি ভাইদেরকে চিনেছিলেন। কাহিনীটা খুব মজা, কিন্তু বলতে সময় পাবো না তো। না না না, আরে না, সর্বনাশ, রাত হয়ে গেছে, এক্ষুনি শেষ করব। বন্ধু 35 বছর পর সাক্ষাৎ হলো ভাইদের সাথে। ভাইদের কি তিনি বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ভাইরা তোমরা আমাকে কূপে ফেলে দিয়ে আব্বার কাছে গিয়ে নাটক করছিলা। ওয়া জাউম আবাউ ইশাউ ইয়াবকুন, ওয়া জা ইশাহুম আইয়াবকুন, তোমরা তো কান্নাকাটি করছিলা, আব্বার কাছে নাটক করছিলা যে আমাদের ইউসুফকে বাঘে খাইছে। কথা কয় না? এত নাটক করছো আমাকে মারার জন্য, আজ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তার মানে হলো 4 নম্বর পয়েন্ট,
বিজয়ী তারা, অন্যকে ক্ষমা করবে যারা। ক্ষমা রাজনীতি করতে হবে, তা না হলে ধরেন এখন আপনি ক্ষমতা আসলেন, 10 বছর থাকলেন, 10 বছর পর ধরেন কোনো কারণে আর ক্ষমতায় থাকতে পারছেন না, ক্ষমতার পালা বদল তো হয়েই থাকে, কথা কয় না? জি তো বাংলাদেশের মানুষ পাবলিক মানে হচ্ছে পাগলি, আপনারা না, অন্যজনের কথা বলছি, আপনারা ভালো, পরিবর্তন ঘটাবেই, কথা কয় না? আরে কথা কয় না কেন? এখন যার গার্মেন্টস দখল করবেন, চাঁদাবাজি করবেন, যার বাড়িটা দখল করবেন, দুটো গরু ছিল নিয়ে নেবেন, আল্লাহর কসম 10 বছর পর ক্ষমতায় আসলে আপনি 2টা গরু নিলে 4টে নেবে আপনার, কথা কয় না রে? ঠিক আপনি ওর বাড়ি দখল করলে আপনার খাট সুদ দেয় দখল করবে।